অতএব এই চক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। মায়ার নবী বলেন, উম্মাত তোমার যদি এমনটা হয় যে আমার চক্ষু নাপাক হওয়ার কারণে আমি নামাজের ভিতরে আল্লাহকে দেখতে পাই না, তাহলে তুমি কি করবে? মায়ার নবী জানাইয়া দিলেন, এর নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই গোলাম, যদি এই চক্ষু নাপাক হওয়ার কারণে চোখ দিয়ে আল্লাহকে দেখা যদি সম্ভব না হয়, কমপক্ষে এমনটা মনে করবা, যখন নামাজের দাঁড়াইবা আমি দেখি না, কিন্তু দেখে কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? এরে আল্লাহর বান্দা, যখন রুকু দেই তখন দেখে কে? আমি যখন সিজদা করি তখন দেখে কে? আমি যখন কিরাত পড়ি দেখে কে? বান্দা যদি অন্তরের ভিতরে এমনটা মনে করে, আমি নামাজে দাঁড়াইছি, আমি সিজদা দিতেছি, আমি রুকু করতেছি, আমি কিরাত করতেছি, আমার আল্লাহ আমাকে নজর করে তাকাইয়া তাকাইয়া দেখতেছে, যেই বান্দার অন্তরের ভিতরে এমন ভাব হয়, ওই বান্দার অন্তরের ভিতরে এমন ভাব হওয়ার কারণে অটোমেটিক তার কলবের ভিতরে কার ভয় হবে? আল্লাহ। আর জোরে বলেন, কার ভয়? এমন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার সামনে উপস্থিত আছেন, দিন প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয়, মুরব্বিয়ান আওয়াম, কলজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত সম্মানিত আবেদা জাহেদা সালেহা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, ভালোবেসে, মোহাব্বত করে প্রচন্ড শীতের ভিতরেও কোরআনকে মোহাব্বত করে, কোরআনকে ভালোবেসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মোহাব্বত করে আমাদেরকে এখানে জোরে মিলে বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল হাকিমের সূরা নূরের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, বিশেষ করে যারা মুমিন তাদেরকে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কোরআন শরীফের ভিতরে প্রায় 82 জায়গার মতোই সালাতের কথা বলা হয়েছে। যত জায়গা নামাজের কথা বলা হয়েছে, সব জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন। সব জায়গায় কি এর কথা বলেছেন? কায়েম করার কথা। এক জায়গাও বলেন নাই যে নামাজ আদায় করো, ইতুস সালাহ এরকম কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ। আকামা ইউকিমু মানে প্রতিষ্ঠিত করা, কায়েম করা, দাঁড়া করানো। যত জায়গায় সালাতের কথা আসছে, সব জায়গায় নামাজ কায়েমের কথা বলছেন। এখন কায়েম কাকে বলে জানার দরকার আছে না নাই? সবাই বলেন। কায়েমের দুইটি অর্থ। কয়টি অর্থ? দুইটি অর্থ। এক নাম্বার, কায়েম বলা হয় নামাজের ভিতরে সুন্নত আছে না নাই? সবাই বলেন না। ওয়াজিব, মুস্তাহাব, ফরজ। নামাজের ওয়াজিব কয়টি? হ্যাঁ, মাত্র কয়েকজন বলছেন। এখানে কমপক্ষে না হলে 50-60 জন লোক আছে, এর ভিতরে মাত্র কয়েকজন বলছেন। 3 থেকে 4 জন লোক বলেছেন। হয়তো যারা বলছেন তারা মাদ্রাসায় পড়েছেন, যারা বলছেন তারা হয়তো মাদ্রাসায় পড়ছেন, না হয় মসজিদের মক্তবে গিয়ে পড়েছেন। নামাজের ওয়াজিব কয়টি? 14টি।
এই 14টি আমরা সবাই জানি না। নামাজের ওয়াজিব 14টি আমরা সবাই জানি না। নামাজের ভিতরে ফরজ কয়টি? নামাজের ভিতরে বাহিরে মিলিয়া কয়টা ফরজ? 13 ফরজ, আমরা অনেকেই জানি না। এরপরে নামাজের ভিতরে সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা কয়টি? যেগুলো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে গুনাহ হয়। এই যে দেখেন, নামাজের ভিতরে ওয়াজিব 14টি, নামাজের ভিতরে আপনার ভিতরে ফরজ 6টি, এরপরে আপনার নামাজ ভাঙ্গার কারণ বা নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি। এগুলো জানার দরকার আছিল না? কথা বলে মুসলমান হিসেবে জানার দরকার ছিল নি? নামাজ কায়েম কাকে বলে? দেখেন, নামাজের ভিতরে ওয়াজিব, নামাজের ভিতরে সুন্নত, নামাজের মুস্তাহাব, এগুলো ফরজ, এগুলো সঠিক নিয়মে আদায় করে, মানে দৃঢ়স্থির ভাবে এগুলো আদায় করে জেনে দৃঢ়স্থির ভাবে আদায় করা হলো কায়েম। সুন্নতকে সুন্নতের স্থানে রাখা, মুস্তাহাবকে মুস্তাহাবের স্থানে রাখা। আবার এরকম না বেশি আবেগী হয়ে সুন্নতকে ফরজের স্থানে নিয়ে না যাওয়া, বেশি আবেগী হয়ে, কারণ আমরা তো আবেগী মানুষ। ওই সুন্নতকে সুন্নতের স্থানে রাখতে হবে, মুস্তাহাবকে মুস্তাহাবের স্থানে রাখতে হবে। নামাজের সুন্নত, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, এগুলোকে যথাযথ স্থানে রেখে দৃঢ়স্থিরভাবে নামাজ আদায় করা হলো কায়েম। এটা একটা। এখন এই ওয়াজিব, নামাজের সুন্নত, ফরজ, এগুলো কই শিক্ষা দিবে? কথা বলেন, কই শিখাবে? মাদ্রাসায় শিখাবে না, নাকি স্কুলে শিখায়? স্কুলে স্যাররা শিখায় নি? হ্যাঁ, স্কুলে স্যাররা আপনার সন্তানকে শিখাবে যে নামাজের ফরজ কয়টি, নামাজ ভাঙ্গার কারণ কয়টি, এগুলো শিখাবে? এগুলো কই শিখাবে? মাদ্রাসায় শিক্ষা দিবে। আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, মহিলা মাদ্রাসা। মহিলাদের দিনদার হওয়া দরকার, মহিলাদের সবচেয়ে বেশি দিনদার হওয়া দরকার। কারণ যেই মহিলা দিনদার হবে ওই মহিলার থেকেই তো সন্তান আসবে, নাকি অন্য কোথাও থেকে আসবে? মা যদি ভালো হয় সন্তানও কি হবে? ভালো হবে। মা যদি কোরআন প্রেমিক হয় সন্তানও কোরআন প্রেমিক হবে। মা যদি ইলম সম্পর্কে জানে, অর্থাৎ কোরআন সম্পর্কে জানে, কোরআনের মাসআলা, রাসূলের সুন্নাত, হাদিস, এগুলো সম্পর্কে জানে, দেখবেন ওই সন্তানও বড় হয়ে এগুলো শিক্ষা করার জন্য সে প্রস্তুত হয়ে যাবে। আর মা যদি খারাপ হয়, মা যেই লাইনের সন্তানও ওই লাইনে যাওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য এত সুন্দর একটা মাদ্রাসা হয়েছে আপনাদের সন্তানদেরকে মানুষ করার জন্য। আপনারা খুশি নেবে যান? মাশাআল্লাহ। যাই হোক, নামাজ কায়েমের একটা অর্থ পাইলাম যে নামাজের ভিতরে সুন্নত, নামাজের ভিতরে ওয়াজিব, নামাজের মুস্তাহাব, এগুলোকে যথাযথ স্থানে রেখে নামাজ আদায় করা হলো নামাজ কায়েম। এটা এক অর্থ। দ্বিতীয় নম্বর অর্থ, আমি যেইভাবে নামাজ পড়ি, বলেন আমার সন্তানকে নামাজি বানানোর দরকার আছে না নাই? তা আমি যেইভাবে নামাজ পড়ি, আমার সন্তানকে, আমার মাকে, আমার বাবাকে, আমার ছেলেকে, তাদেরকেও ওইভাবে নামাজ আদায় করা, এই জন্য আহ্বান করা, এটাও একটা কায়েম। তাহলে কায়েমের অর্থ কয়টি? দুইটি। একটা নিজে সবকিছু পরিপূর্ণভাবে সুন্নত ওয়াজিব সবকিছু পরিপূর্ণভাবে আদায় করে নামাজ পড়া। দ্বিতীয় নম্বর, আমি যেইভাবে নামাজ পড়বো আমার ছেলেকে নামাজের জন্য আহ্বান করতে হবে। আমি যেইভাবে নামাজ পড়বো আমার সন্তানকে নামাজের জন্য আহ্বান করতে হবে। আমার মা যদি নামাজ না পড়ে মাকেও নামাজের জন্য আহ্বান করতে হবে, বাবাকেও নামাজের জন্য আহ্বান করতে হবে। শুধু আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন আর আপনার পরিবারকে বাঁচাইতে একটু চেষ্টা করবেন না, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। আপনি নিজে বাঁচলেন, নিজে বাঁচার জন্য নামাজ যাইতেছেন, অন্য এই কাম করতেছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন না, আপনার মেয়েটাকে আপনি পর্দা অনুযায়ী রাখলেন না, আপনার মেয়েকে নামাজের জন্য বললেনও না, আপনার বিবিকেও নামাজের জন্য বললেন না। এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়া করতে হবে। তাহলে নিজে যদি বাঁচতে চায় বাঁচা যাবে, অন্যকে সাথে নিয়ে বাঁচতে হবে। তাহলে নামাজ কায়েমের অর্থ আমরা কয়টা পাইলাম? দুইটা। এখন কায়েম করবেন, কায়েম করতে হলে অনুসরণ লাগবে নি?
নাকি নিজের মন চাই পড়লে হবে? যে ফজরের নামাজ আপনার 2 রাকাত ফরজ, এখন যদি আপনি বেশি আবেগী হয়ে বলেন যে না নামাজই তো নেকের কাজ, সওয়াবের কাজ, আমি 4 রাকাত পড়ি, হবে? হ্যাঁ, জোহরের নামাজ 4 রাকাত, যদি বলেন যে না আরো 2 রাকাত বাড়ায় পড়ি যেহেতু সওয়াব হবে, তা আমি আর 2 রাকাত বাড়ায় পড়ি, 6 রাকাত পড়ি, হবে? তার নামাজ পড়তে হলে অনুসরণ লাগবে নি। অনুসরণ কাকে করবেন? কথা বলেন। মাঝবান্ডারি, হ্যাঁ, দেওয়ানবাগি, আটরশি, কাকে করবেন? এই কাকে করবেন আল্লাহ তাআলা এই সূরার, এই যে সূরা নূরের 56 নম্বর আয়াত, এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন দুনিয়ার মানুষের দল, তোমরা নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, নামাজ কায়েম করবা, বান্দা নিজের ইচ্ছা অনুযায়ী করলে চলবে না। এরে বান্দা তুমি যাকাত দিবা, যাকাত নিজের ইচ্ছা অনুযায়ী দিলে চলবে না। যাকাত আদায় করবা আর নামাজ কায়েম করবা, অনুসরণ লাগবে। কাকে অনুসরণ করবা? আল্লাহ বলেন ওয়াতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। যদি রাসূলকে অনুসরণ করে নামাজের বিধান পালন করতে পারো, রাসূলকে অনুসরণ করে যাকাতের বিধান পালন করতে পারো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবা। যারা রহমত প্রাপ্ত বান্দা, আল্লাহর রহমত প্রাপ্ত, ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবা যদি রাসূলকে অনুসরণ করে নামাজ আদায় করতে পারেন, রাসূলকে অনুসরণ করে যাকাত আদায় করতে পারেন। তাহলে কার অন্তর্ভুক্ত হওয়া যাবে? রহমত প্রাপ্ত বান্দাদের। সবাই বলেন রহমত প্রাপ্ত বান্দাদের। আল্লাহ যাদের প্রতি খাস রহমত নাযিল করেছেন ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমরা যদি রাসূলকে অনুসরণ করে নামাজ পড়তে পারো, রাসূলকে অনুসরণ করে যাকাত দিতে পারো, রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। এরে নবীর উম্মতের দল, এখন মায়ার নবী কেমন করে নামাজ আদায় করেছেন জানার দরকার আছে না নাই? এরে নবীর উম্মত, বুখারী শরীফের 4478 নম্বর হাদিসের বর্ণনায় আম্মা জান আয়েশা বলেন, মায়ার নবী কেমন করে নামাজ আদায় করেছেন। আম্মা জান বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইল। আম্মা জান বলেন, রাতের বেলা মায়ার নবী আমার সাথে ঘুমাইতেন। ঘুমানোর পরে মায়ার নবী ঘুম থেকে জাগ্রত হইয়া রাতের বেলা নামাজে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া মায়ার নবী আল্লাহর কালাম দীর্ঘ সময় তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার কারণে হাত্তা তাতাফাত্তারা কদামা, কেমন যেন রাসূল দীর্ঘ সময় নামাজ পড়ার কারণে, দাঁড়িয়ে থাকার কারণে রাসূলের পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেল, পা দিয়ে রক্ত বের হওয়ার উপক্রম হইল। আম্মা জানে বার মায়ার নবীকে বলি, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলাল্লাহ, وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। আম্মা জান মায়ার নবীকে বলেন, পয়গম্বরে আরবি,
আপনি এত কষ্ট করে নামাজ আদায় করছেন কেন? অথচ আল্লাহ তো আপনার আগে পরের যত ভুল ত্রুটি আছে সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। এরপরেও আপনি এত কষ্ট করে নামাজ পড়তেছেন, যেই নামাজের কারণে আপনার পা মুবারক ফুলে ফেটে যাওয়া উপকরণ হয়ে যায়। এত কষ্ট করে আপনি কেন নামাজ আদায় করেন? আমার মায়ার নবী আম্মা জানকে জানাইয়া দিলেন, রে আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, তুমি আমার কাছে জানতে চেয়েছো আমি এত কষ্ট করে কেন নামাজ আদায় করি। এরে আয়েশা, আমি রাসূল কি পছন্দ করব না আন আকুনা আবদান শাকুরা, এই নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। তাহলে নামাজ আদায় করলে কার শুকর গুজারকারী বান্দা হওয়া যায়? আল্লাহ। রাসূল বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি পছন্দ করব না যে আল্লাহ আমাকে এই নামাজের মাধ্যমে আল্লাহর পছন্দনীয় বান্দা হই? এটা কি আমি পছন্দ করব না? তার মানে বোঝা গেল নামাজ আদায় করলে দীর্ঘ সময় নামাজ যদি দৃঢ়স্থির ভাবে আদায় করে এর মাধ্যমে কার শুকর গুজারকারী বান্দা হওয়া যায়? আর জোরে বলেন কার? ওই আল্লাহর শুকর গুজারকারী বান্দা হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তে নামাজ আদায় করবেন তাহলে কোথায়? ঘরে। জোরে বলেন কই? কোথায় আদায় করবেন? আল্লাহ সূরা বাকারা 43 নম্বর আয়াতের ভিতরে জানাইয়া দিলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূল ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর যারা রুকুকারী তাদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ বলছেন কি? নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। এখন বলেন, রুকুকারী ঘরের ভিতরে আছে? হ্যাঁ, রুকুকারী কি ঘরের ভিতরে নাকি মসজিদে? মসজিদে ইমাম সাহেব রুকু করে, ইমাম সাহেবের সাথেই তো আমরা রুকু করব, ঠিক কিনা জোরে বলেন? তাহলে কি ঘরে নামাজ পড়লে হবে নাকি মসজিদে পড়তে হবে? হ্যাঁ, জামাত ছাড়া নাকি বা জামাত? জামাতের সাথে, ইমামের পিছনে রুকুকারীদের সাথে। রুকুকারীদেরকে পাওয়া যায় মসজিদে, এজন্য পুরুষেরা মসজিদে গিয়ে বা জামাত আদায় করতে হবে, ঠিক কিনা? আর মহিলা যারা আছে তারাও মসজিদে যাবে। হ্যাঁ, এখন তো দেখা যায় এই একটা ফিতনা, মহিলারা মসজিদে যাওয়ার জন্য পাগল। সবচেয়ে বড় একটা ফিতনা এটা। তারা দলিল দেয় যে আল্লাহ রাসূলের যুগে না মহিলারা মসজিদে যাইতো। এই দলিল কি এখন চলবে? রাসূলের যুগে যেরকম সাহাবীদের ঈমান পরিপূর্ণ ছিল, যেই রকম মজবুত ছিল, আমাদের ঈমান কি এরকম মজবুত? হ্যাঁ, এখন যদি কেউ যদি রাস্তা দিয়ে, যদি কোনো মেয়েও যদি রাস্তা দিয়ে যদি মসজিদে যায়, ধরে নিলাম মসজিদে যাবে, যদি রাস্তা দিয়ে বোরকা পরেও যায়, এরপরেও যুবকেরা তার A to Z মাপে। কথা মিথ্যা বললাম? বোরকার উপর দিয়ে A to Z মাপে। তাহলে ফিতনার যুগ কি যুগ না? তাহলে এই যুগে মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীর মাধ্যমে নিজে প্রমাণ করে দিয়েছেন যে কেমন ফিতনা। ওই সময় এরকম ফিতনা হতে পারে, তাহলে এই যুগ কি রকম ফিতনা? এজন্য মা বোনরা ঘরকে মসজিদ বানাবে। কি কে? ঘরকে মসজিদ। মা বোনদের মসজিদ হলো ঘর, আর পুরুষের জন্য মসজিদ
মসজিদ যেটা ওইটাই। তাহলে আমরা নামাজ কায়েম করব, এই নামাজ কায়েমের জন্য কই যেতে হবে? মসজিদে। এখন আমরা নামাজ পড়বো কেন বলেন? নামাজ কেন পড়বো? যে নামাজ পড়তে হবে 12টা কারণে। কয়টি কারণ? 12টি কারণে নামাজ পড়বো। কয়টি কারণ? মানে আমি 12টা কারণ বের করছি, আরো কারণ আছে, মানে এর ভিতর থেকে 12টা কারণ আমি বের করছি। তা আমরা নামাজ পড়বো কেন? 12টা কারণে। সবাই বলেন কয়টা কারণে নামাজ পড়বো? কয় কারণে? 12 কারণে। 1 নাম্বার কারণ সূরা বাকারা 110 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে নামাজ আমরা কেন পড়বো? কারণ এই নামাজ আমরা পড়বো এজন্য আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। কার হুকুম পালন করার জন্য? আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা নামাজ পড়ব। যেমন আল্লাহ বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ। আল্লাহ বলেন বান্দা তুমি নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ। এই বান্দা নামাজ আদায় করে, যাকাত আদায় করে তোমরা উখরবি জিন্দেগীর জন্য যা কিছু পাঠাইয়া দিবা তোমাদের নিজেদের জন্য, এইগুলো আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ভাবে পেয়ে যাইবা। উত্তম ভাবে আল্লাহর কাছে পেয়ে যাইবা। তাহলে নামাজ আমরা কেন পড়বো? 1 নাম্বার কারণ কি নামাজ পড়ার? 1 নাম্বার কারণ নামাজ আল্লাহ আমাদেরকে পড়তে বলেছেন, এজন্য আমরা নামাজ পড়বো। 2 নাম্বার কারণ নামাজের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। নামাজের মাধ্যমে সফলতা অর্জন করে আল্লাহ জান্নাতে যাওয়া যায়। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ বলেন সূরা মুমিন 2 নম্বর 1-2 আয়াত, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, অবশ্যই মুমিন বান্দারা সফলতা অর্জন করলো। কোন মুমিন বান্দা? সব মুমিন বান্দা সফলতা অর্জন করে না, বলে ওই সমস্ত মুমিন বান্দারাই সফলতা অর্জন করতে পারবে। কোন মুমিন বান্দা সফলতা অর্জন করিবে? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম আল্লাহ বলেন ওই মুমিন বান্দা সফলতা অর্জন করবে। ওই বান্দা সফলতা অর্জন করবে যেই মুমিন বান্দা যখন নামাজ আদায় করে, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, তখন বান্দার অন্তরের ভিতরে কার ভয় থাকে? আর জোরে বলেন কার ভয়? এরে আল্লাহর গোলাম, তুমি যখন নামাজে দাঁড়াইয়া যাও, নামাজের ভিতরে যখন কেরাত পড়ো, নামাজের ভিতরে যখন তুমি সিজদা করো, আর তুমি মনে মনে ধারণা করতেছো আল্লাহকে ভয় করে, ভয়ের মাধ্যমে নামাজ আদায় করছো। বান্দা যখন নামাজে দাঁড়ায় আর চিন্তা করে আমি এই নামাজ পড়তেছি, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর ভয় নিয়ে খুশুর সাথে যেই বান্দা সিজদা করে, যেই বান্দা রুকু করে, যেই বান্দা তাসবিহ তাহলিল পাঠ করে, যেই বান্দা কেরাত পড়ে, ওই বান্দাই হলো সফল কাম। যে নামাজ আদায় করতে হবে কার ভয় নিয়ে? আল্লাহর ভয় নিয়ে যদি কোনো বান্দা নামাজ আদায় করতে পারে, রাসূল আল্লাহ বলেছেন অবশ্যই ওই বান্দা সফলতা অর্জন করবে, চাই দুনিয়াতেও আখিরাতেও।
দুনিয়াতেও আখিরাতেও। এবার আল্লাহর ভয় নিয়ে আপনি কেমন করে নামাজ পড়বেন? আপনার ভিতরে আল্লাহর ভয়টা কেমন করে আসবে? মুসলিম শরীফ 102 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দার অন্তরের ভিতরে কখন তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, যে নামাজ পড়বে, নামাজের ভিতরে ভয় কখন আসবে? আল্লাহর নবী জানাইয়া দিলেন, এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাক, এই বান্দা তুমি যখন নামাজ আদায় করবা তখন তুমি মনে করবা আমি আল্লাহকে আমার চোখের মাধ্যমে দেখি। কি করি? আমি দেখতেছি। তুমি মনে করবা আমি আল্লাহকে দেখতেছি। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাক, বান্দা যখন সিজদা দেয় তখন দেখবে আল্লাহকে দেখবে, বান্দা যখন রুকু দেয় তখন আল্লাহকে দেখবে, বান্দা যখন কেরাত পড়ে আল্লাহকে দেখে দেখে কেরাত পড়িবে। এর নবীর উম্মতের দল, এমনটা ভাব যদি অন্তরের ভিতরে না হয় যে আমি আমার চোখের মাধ্যমে আল্লাহকে দেখতে পাই না। কেন আমি দেখতে পাই না? কারণ আমার চক্ষুটা নাপাক। এই চোখের মাধ্যমে গুনাহ করে করে আমার চক্ষুটাকে নাপাক করে ফেলেছি। আমি আমার এই হাতের মাধ্যমে গুনাহ করে আমি আমার হাতকে নাপাক করে ফেলেছি। অতএব এই চক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। মায়ার নবী বলেন, উম্মাত তোমার যদি এমনটা হয় যে আমার চক্ষু নাপাক হওয়ার কারণে আমি নামাজের ভিতরে আল্লাহকে দেখতে পাই না, তাহলে তুমি কি করবে? মায়ার নবী জানাইয়া দিলেন, এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই গোলাম যদি এই চক্ষু নাপাক হওয়ার কারণে চোখ দিয়ে আল্লাহকে দেখা যদি সম্ভব না হয়, কমপক্ষে এমনটা মনে করবা যখন নামাজের দাঁড়াইবা আমি দেখি না কিন্তু দেখে কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? ভয় নিয়ে বান্দা নামাজ আদায় করো, এমন ভয় নিয়ে যদি নামাজ আদায় করতে পারো তাহলেই তুমি দুনিয়াতেও সফল কাম বান্দা হয়ে যাবে, কবরের ভিতরেও তুমি সফলতা অর্জন করতে পারবা, হাসরের ময়দানেও সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করা যাবে। তাহলে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকানোর জন্য মাধ্যম কি? যে নামাজ যখন আমি পড়ব এমন ভাবে যে আমি আল্লাহকে দেখতেছি, আমি আল্লাহকে দেখতেছি। যদি আমার এমন হয় যে আমার চক্ষু নাপাক, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা আমার সম্ভব না, কারণ এই চোখের দ্বারা গুনাহ করতে 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 চক্ষুটাকে নাপাক করে ফেলেছি, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। যদি এমন হয় তাহলে কমপক্ষে এমনটা মনে করা যে আমি নামাজ পড়তেছি, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এটাও যদি কেউ মনে করে তাহলেও তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ভয় আমাদের করার দরকার, অন্তরের ভিতরে করার দরকার আছে না নাই? এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় আনার দরকার আছে। এই ভয় নিয়ে যদি আমি নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ এই নামাজি বান্দাই সফলতা অর্জন করে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামি সাগীর 2573 নম্বর হাদিস। এর কারণ কিন্তু দুটো বলছি, একটা হলো আল্লাহর হুকুম, দ্বিতীয়ত নামাজের মাধ্যমে সফলতা বান্দা হওয়া যায়। 3 নাম্বার কারণ নামাজ আমরা কেন পড়ব? 3 নাম্বার কারণ হলো নামাজ পড়ার 3 নাম্বার কারণ হলো নামাজের মাধ্যমে সমস্ত নেকামল ভালো হয়। নামাজের মাধ্যমে কি হয়? সমস্ত নেকামল ভালো হয়। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে বান্দা যখন দুনিয়া
দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে। কবরে যাওয়ার পরে কবর থেকে যখন উঠাইয়া হাসরের ময়দান সিরিয়ার জমিনে নিয়ে যাবে, ওই সিরিয়ার জমিনে যাওয়ার পরে ওখানে আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবে। যতগুলো প্রশ্ন করবে সব থেকে সর্বপ্রথম যেই প্রশ্নটা হবে, ওই প্রশ্ন আল্লাহ এরকম বলবেন না, বান্দা দুনিয়াতে তুমি তোমার মা বাবার খেদমত করেছো কিনা, এই বান্দা তুমি দুনিয়াতে জিকির করেছো কিনা, এই বান্দা তুমি দুনিয়াতে তাসবিহ তাহলিল পাঠ করেছো কিনা। আল্লাহ সর্বপ্রথম এই প্রশ্ন করবে না। মায়ারে নবী বলেন, আল্লাহ ওই কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্ন করিবে, ওই বান্দাকে বলবেন, এই বান্দা বলো তুমি দুনিয়াতে নামাজ পড়েছো বা কায়েম করেছো কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই বান্দা বলো তুমি দুনিয়াতে নামাজ কায়েম করেছো কিনা। সর্বপ্রথম যে প্রশ্ন হবে এটাই হবে নামাজ। এরপর অন্যান্য প্রশ্ন হবে। এরপরে বলা হবে তুমি তোমার মা বাবার খেদমত করেছো কিনা, তুমি গুনাহ থেকে বাঁচতে পেরেছো কিনা, এবং অমুক অন্যায় থেকে তুমি নিজেকে কন্ট্রোল করেছো কিনা। এটা পরে। সর্বপ্রথম যে প্রশ্ন হবে ওই প্রশ্নটার নাম কি? নামাজ। নবীজি বলেন, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহর নবী বলেন, রে উম্মত, তাহলে তোমরা তোমাদের নামাজকে ভালো করো। যদি তুমি তোমার নামাজকে ভালো করতে পারো, তোমার জিকির অটোমেটিক ভালো হয়ে যাবে। নামাজ যদি ভালো করতে পারো, অটোমেটিক তোমার তাসবিহ তাহলিল ভালো হয়ে যাবে। এই বান্দা নামাজ যদি সঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, অটোমেটিক ওই বান্দার মুআমালাত ভালো হয়ে যাবে, অটোমেটিক ওই বান্দার মুআশারাত ভালো হয়ে যাবে। যেই বান্দার নামাজ ভালো হবে, ওই বান্দার সব নেক আমল ভালো হবে। যেই বান্দার সব নেক আমল ভালো হবে, ওই বান্দা কিয়ামতের ময়দানে নামাজের প্রশ্নের জবাব দিয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? যদি নামাজ ভালো হয় তাহলে জবান ভালো হবে, নামাজ ভালো হলে তাসবিহ তাহলিল ভালো হবে, নামাজ ভালো হলে হাত ভালো হবে, নামাজ ভালো হলে পা ভালো হবে, নামাজ ভালো হলে চক্ষু ভালো হবে, নামাজ ভালো হলে মেধা ভালো হবে। যদি নামাজ ভালো হয় সব নেক আমল ভালো হয়ে যাবে। এখন বলেন, আমরা নামাজও পড়ি, নামাজ পড়ে চলে চুরি করে কি করে না? বলেন এই ব্যক্তির নামাজ কিভাবে ভালো হইল? নামাজ ভালো হয়েছে? তার নামাজ হয় না। এর নবীর উম্মতের দাল, যেই ব্যক্তি নামাজ পড়ে আবার চুরি করে, মনে করবেন তার নামাজ হয় নাই। যেই ব্যক্তি নামাজ পড়েন আবার অন্যের জমিগুলো দখল করে খায়, মনে করবেন তার নামাজও হয় নাই। যদি নামাজ পড়ে সুদ খায়, মনে করবেন তার নামাজ হয় নাই। নামাজ পড়ে ঘুষ খায়, তার নামাজ হয় নাই। নামাজ পড়ে অন্য অন্য গুনাহ করে, তার নামাজ হয় নাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যদি নামাজ ভালো হয় তার সব নেক আমল ভালো হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আর যদি কোন বান্দা নামাজকে নষ্ট করে ফেলে, নামাজ যদি বান্দার নষ্ট হয়ে যায়, তাহলে ওই বান্দার জিকিরও নষ্ট হয়ে যাবে। ওই বান্দার জবান দ্বারা সে মিথ্যা কথাও বলবে, জবান দ্বারা সে গীবত করবে, জবান দ্বারা অন্যকে কষ্ট দিবে, জবান দ্বারা সে অন্যকে গালিও দিবে, হাতের মাধ্যমে অন্যের ক্ষতি করবে, পায়ের মাধ্যমে অন্যের ক্ষতি করবে, মেধার মাধ্যমে অন্যের ক্ষতি করবে, কারণ তার নামাজকে সে নষ্ট করেছে। এজন্য নামাজ ভালো, সব ভালো। নামাজ ভালো না, কিছুই ভালো না। সব কিছু নামাজের ভিতরে। এরকম নামাজ আমাদের ভালো দরকার আছে না নাই? ভালো করতে হবে, নামাজ ভালো করতে হবে। তাহলে আমরা কয়টা কারণ পাইলাম? কয়টা? তিনটা। একটা কারণ হলো আল্লাহর হুকুম, আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছে, এর জন্য নামাজ পড়বো। দুই নাম্বার, নামাজ পড়বো কেন? নামাজের মাধ্যমে সফলতা বান্দা হওয়া যায়, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তিন নাম্বার, নামাজ পড়বো এজন্য নামাজের মাধ্যমে অন্য অন্য নেক আমলগুলো
ভালো হয়ে যায়। 4 নাম্বার 4, 5, 6, 7, 8, 4, 5, 6, 7, 8 এই চারটেই 5টা একটা হাদিসের মাধ্যমে বলবো। নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত, যেই ব্যক্তি নামাজের যত্নবান হবে, আকরামাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের ময়দানে বা দুনিয়াতেও আখিরাতেও ওই বান্দাকে 5টা বৈশিষ্ট্য দিয়ে সম্মানিত করবেন। আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, 5টা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সম্মানিত করবেন। এর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশ, যেই বান্দা নামাজ আদায় করবে ওই বান্দা নামাজের মাধ্যমে তার রিজিকের সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ যদি ভালো হয় রিজিকের ফয়সালা করবেন কে? আল্লাহর নবী বলেন, ইয়ারফাউ আনহু দিকাল আইশ, ওই বান্দা রিজিকের সমস্যাগুলো আল্লাহ দূর করে দিবেন। বাস্তব প্রমাণ হলো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজের মাধ্যমে তারা রিজিক নিয়েছেন, আল্লাহর থেকে রিজিক চেয়ে নিয়েছেন। কেমন করে নিছেন? প্রসিদ্ধ ঘটনা আপনারাও জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলতেছেন, পয়গম্বরে আরবী, আমার ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত কোনো খানা নাই। আমার মায়ার নবী ওই সাহাবীকে বলেন, এই সাহাবী যাও নামাজে দাঁড়াইয়া যাও। ওই সাহাবী ওযু করে নামাজে দাঁড়াইয়া গেল। নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে মোনাজাত করে কান্না করে বলেন, দয়ার মালিক, 3 দিন পর্যন্ত তো আমার ঘরে কোনো খানা নাই, ও আল্লাহ তুমি খানার ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা দোয়া করে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে বিবিকে বলে, ও বিবি, খানার ব্যবস্থা হইছে কি? বিবি বলে, না না, খানার কোনো ব্যবস্থা হয় নাই। আল্লাহ রাসূলের কাছে ওই সাহাবী দৌড়াইয়া গেলেন, গিয়া বলতেছেন, পয়গম্বর, আপনি তো বললেন নামাজ আদায় করলে খানার ব্যবস্থা হবে, নামাজ পড়লাম তো খানার ব্যবস্থা হলো না। আমার মায়ার নবী বলেন, এই সাহাবী তুমি যাও, আবার তুমি নামাজ পড়ো। সাহাবী আয়েশা আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলে, বিবি গো, খানার ব্যবস্থা হইছে কি? বলে, না না, খানার ব্যবস্থা হয় নাই। বিবিকে স্বামী বলতেছে, মায়ার নবী বলেছেন নামাজের মাধ্যমে খানার ব্যবস্থা হবে, আল্লাহর নবীর কথা তো মিথ্যা হবে না। ওই সাহাবী আবার দৌড়াইয়া চলে গেলেন মায়ার নবীর কাছে। মায়ার নবীর কাছে গিয়া বলতেছেন, পয়গম্বরে আরবী, আপনি তো আমাকে নামাজ পড়তে বললেন, নামাজ পড়ে তো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, কিন্তু খানার ব্যবস্থা তো হলো না। আল্লাহর নবী বলেন, এই সাহাবী যাও, তুমি আবার সুন্দর করে ওযু করে নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া যাও। ওই সাহাবী আবার ওযু করলেন, সুন্দর করে ওযু করে নামাজের মুসাল্লায় দাঁড়াইলেন। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর সাথে কেরাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলেন। নামাজ যখন শেষ হলো আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলে, বিবি গো, খানার ব্যবস্থা হইছে কি? বিবি এবার স্বামীকে বলেন, রে প্রাণের স্বামী, ঘরের ভিতরে যত পাত্র ছিল সব পাত্রগুলো খানা দিয়ে ভরপুর করে ফেলেছি। রিজিকের ফয়সালা করেছেন কে? এর নবীর উম্মত। ওই
সাহাবী চিন্তা করলেন খানা কোত্থেকে আসে, দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখে যে আটার মেশিন, ওই মেশিন থেকে অটোমেটিক আটা বাহিরে হয়। ওই সাহাবী চিন্তা করলেন এখানে কেউ গম দেয় না, অটোমেটিক আটা বাহির হয়। হাত দিলেন, অটোমেটিক আটা পড়া বন্ধ হয়ে গেল। এবার মায়ের নবীর কাছে গিয়ে বলতেছিল, পয়গম্বর, আপনি তো বলেছেন নামাজ পড়ে দোয়া করার জন্য, আমি তো দোয়া করেছি, আল্লাহ খানার ব্যবস্থা করেছে। ও পয়গম্বর, আমি তো এই কাজ করেছি। আল্লাহর নবী বলেন, এই সাহাবী, তুমি যদি ওখানে হাত দিয়ে দেখতে না যাইতা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসিত, সব উম্মতের খাবারের ব্যবস্থা এখান থেকে হয়ে যাইত। কার কুদরত? কার জোরে বলেন? কদরে কুদরত তারি বরকামান, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কদের জলিলুল্লাহ জাহাদম, বহর হালি তুহি মেরা নিগাদা। আল্লাহর কুদরত। নামাজের মাধ্যমে কিসের ফয়সালা হয়? কথা বলেন, রিজিকের ফয়সালা হয়। আমরা যে যা কিছু করতেছি, কৃষক কৃষি কাজ করি, ব্যবসায়ী ব্যবসায়ী কাজ করি, ড্রাইভিং যারা করি, সবার মূল উদ্দেশ্য তো রিজিক, নাকি অন্য কিছু? কিছু খাবার, এই কিছু খাবার, এটার জন্যই তো এত কষ্ট করতেছি। ঠিক মতো নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আবার চেষ্টা করেন, আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন। তাহলে আমরা 4 নাম্বার নামাজ পড়বো কেন? নামাজের মাধ্যমে কি হয়? সবাই বলেন না, নামাজ পড়বো কেন? নামাজের মাধ্যমে রিজিকের ফয়সালা হয়। কয় নম্বর কারণ জানলাম? 4 নাম্বার। 5 নাম্বার কারণ নামাজ পড়বো কেন? ওয়া আযাবাল কবরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে দুনিয়াতে, ওই বান্দার কবরের আযাব আল্লাহ উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি হয়? কবরের আযাব উঠাইয়া দেন, মানে মাফ হয়ে যায়। তাহলে 5 নাম্বার নামাজ আমরা কেন পড়বো? নামাজের মাধ্যমে কবরের আযাব মাফ হয়ে যায়। 6 নাম্বার নামাজ আমরা কেন পড়বো? কেউ উঠেন না, সংক্ষিপ্ত করে দেব। নামাজ আমরা কেন পড়বো? 6 নাম্বার কারণ, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে ডান হাতে আমলনামা দান করবেন। ওয়া ইউতিহুল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইউতিহুল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনি। আল্লাহর নবী বলেন, রে উম্মতের দল, তোমরা যদি নামাজ আদায় করো, নামাজ আদায় করার কারণে ওই কিয়ামতের ময়দানে তোমাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাইয়া বান্দার কেমন অবস্থা হবে? আল্লাহ তাআলা সূরা হক্কার 18 থেকে নিয়ে 23 নম্বর আয়াতের ভিতরে জানাইয়া দিলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল
আল্লাহ বলেন ওই বান্দা কিয়ামতের ময়দানে আমলনামাটা নিয়ে পুরো হাসরের ময়দানে তালাশ করে 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 তার মাকে খুঁজে বের করবে, তার বাবাকে খুঁজে বের করবে। মা বাবাকে খুঁজে খুঁজে বের করার পরে মাকে বলবে, মা গো তাকাইয়া দেখো তোমার সন্তানের আমলনামাটা ডান হাতে চলে এসেছে। ওই সন্তান তখন আনন্দিত হইয়া মায়ের থেকে আমলনামাটা নিয়ে বাবার কাছে গিয়ে বলবে, বাবা তাকাইয়া দেখো আল্লাহ তোমার সন্তানের আমলনামাটা ডান হাতে দিয়েছে। পরে দেখো ওই সন্তান ওখান থেকে আমলনামাটা বাবার থেকে নিয়ে বন্ধু বান্ধব যারা আছে বন্ধুদের কাছে গিয়ে বলবে, বন্ধুরা তাকাইয়া দেখ আমার আমলনামাটা ডান হাতে চলে এসেছে। এই বন্ধু, আমি তো দুনিয়াতে নামাজ আদায় করার কারণে কত তিরস্কার করেছো আমাকে, কত না তোমরা কষ্ট দিয়েছো, কত পাকা নজরে তাকাইছো। ও বন্ধু, ওই দিন আমি শুধু ধৈর্য ধারণ করেছি, ধৈর্য ধারণ করিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই দিনের ধারণা আমি করতেছিলাম যে আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে আমলনামাটা ডান হাতে দিবে। এই দিনের ধারণার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আল্লাহর বান্দা ওই হাসরের ময়দানে আল্লাহর সন্তুষ্ট চিত্রে অবস্থান করবে। যখন বান্দা আল্লাহর সন্তুষ্ট পেয়ে যাবে তখন ওই বান্দা ফি জান্নাতিন আলিয়া, ওই বান্দা জান্নাতের উঁচু মাকামে অবস্থান করবে। যখন বান্দা জান্নাতের উঁচু মাকামে অবস্থান করবে ওই বান্দার সামনে এই রকমারি ফল, খন্ড খন্ড ফল, কুতুফুহা দানিয়া, ওই বান্দার সামনে বিভিন্ন ধরনের রকমারি বিভিন্ন ফলগুলো তার সামনে হাজির করবে। কেমন ফল হাজির করবে? দুনিয়াতে বান্দা কমলা খায়, ওই জান্নাতের ভিতরে বান্দার সামনে কমলা হাজির করা হবে, বান্দার সামনে বেদেনা হাজির করা হবে, বান্দার সামনে আপেল হাজির করা হবে। ওই বান্দার যেই ফল খাইতে মনে চাবে ফলটা তার সামনে হাজির করা হবে। আল্লাহর বান্দা আপেল কমলা বেদেনা দেখার পরে বলবেন, হাদা রুজিকুনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ এই যে আপেল দিয়েছো, এই আপেল তো দুনিয়াতে আমাদেরকে দেওয়া হইতো। ও আল্লাহ, এই কমলা দিয়েছে, এই কমলা তো দুনিয়াতেও আমাদেরকে দেওয়া হয়েছে। এর নবীর উম্মতের দল, দুনিয়ার কমলা আর আখিরাতের কমলার ভিতরে পার্থক্য আছে না নাই? দুনিয়ার আপেল আর আখিরাতের আপেলের পার্থক্য আছে না নাই? দুনিয়াতে আমরা আপেল খাই, আপেলের ভিতরে মজা কয়টা? কয় ধরনের মজা? এক ধরনের মজা। হয়তো আপেলটা টক হবে, না হয় মিষ্টি হবে, না হয় পাঞ্চা হবে। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ বান্দার সামনে যেই ফল হাজির করবেন, যেই আপেলটা হাজির করবেন, যেই কমলাটা হাজির করিবেন, ওই ফলের ভিতরে একটা মজা থাকবে না, বরং ওই ফলের ভিতরে 70 রকমের মজা থাকবে। বান্দা কামড় দিবে এক মজা, আবার কামড় দিবে আর এক মজা, আবার কামড় দিবে আর এক মজা। এর নবীর উম্মতের দল, বান্দা মনে করবে যে আমাদেরকে দুনিয়াতে আপেল দেওয়া হয়েছে, ওই আপেল দিছে। না না, বান্দার সামনে খন্ড খন্ড ফল যখন আনা হবে, আনার পরে এবার আল্লাহ বান্দাকে বলবে, কুলু, এই বান্দা তুমি খাও, অশুরবু, তুমি পান করো, যত মন চাই তুমি খাও, যত মন চাই তুমি পান করো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলবেন, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ তুমি দুনিয়াতে অনেক কষ্ট
কারণে তোমার মনে ফল খাইতে মনে চাইছে, কিন্তু তুমি ফল খাইতে পারো নাই। তোমার পাশের লোক বড় লোক ছিল, সে ফল কিনে আনছে, তার ফল দেখে তুমি আফসোস করেছো, কিন্তু তুমি ফল খাইতে পারো নাই। আমি আল্লাহর হুকুমও তুমি ছাড়ো নাই, তুমি আল্লাহর হুকুম পালন করে আসো। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল ফলের ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়ার ফল না, আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল ফলের ব্যবস্থা করেছি, যেই ফলের ভিতরে 70 রকমের মজা আমি আল্লাহ দান। আল্লাহ বলবে কোন অশ্রব বান্দা এবার খা, তোর যত মনে চাই তুই খা। বান্দা খাবে, খাইতে খাইতে পেট ভরে যাবে। বান্দা পানিও পান করবে, 4 রকমের পানি পান করবে। কয় রকম? 4 রকম। ওই বান্দা এক রকমের পানি হবে মদ, এক রকমের পানি কি মদ, আর এক রকমের পানি হবে আসাল মানে মধু, আর একটা হলো স্বচ্ছ পানি, আর একটা হবে দুধ। এই 4 রকম পানীয় জিনিস সে খাবে, বান্দা যত ইচ্ছা তত খাবে। খাইতে খাইতে বান্দার পেট ভরে যাবে, বান্দা একটা ঢেকুর দিবে, সাথে সাথে আবার পেট খালি হয়ে যাবে। যে বান্দার ডান হাতে আমলনামা পাইলে কি হবে? যে বান্দা আনন্দিত হয়ে যাবে। এই আমলনামা আমাদের ডান হাতে দরকার আছে না নাই? তাহলে আমরা নামাজ পড়ব কেন? নামাজের মাধ্যমে ডান হাতে আমলনামা পাওয়া যায়। কয়টা কারণ বলছি? হ্যাঁ, 6টা। 7 নাম্বার কারণ, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারাক। আল্লাহর নবী বলেন এই নামাজের মাধ্যমে বান্দা পুল সিরাতের পুল 30,000 বছরের রাস্তা, চুলের মতো চিকন হীরার থেকে দাম, চুলের মতো চিকন হীরার থেকে দাম। এই রাস্তা হবে 30,000 বছরের রাস্তা। ওই রাস্তা যেই বান্দা নামাজ পড়বে, ওয়ায়ামুরু আলা সিরাত কাল বারাক, ওই বান্দা বিজলি যেমন চমকায় না, বিজলি চমকায়া এটা কয় ঘন্টা থাকে? হ্যাঁ, 1 সেকেন্ডও হয় না, সেকেন্ডের ভিতরে ওটাও হয়ে যায়। ঠিক এতটুক টাইমের ভিতরে বান্দা ওই 30,000 বছরের রাস্তা অতিক্রম করে ওপারে চলে যাবে। ওপারে কই যাবে? এটা কয় নাম্বার কারণ? 7 নাম্বার কারণ। 8 নাম্বার কারণ হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওই বান্দা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। তাহলে কয়টা কারণ পাইলাম? 8টা কারণ। 9 নাম্বার কারণ, সূরা আনকাবুত 45 নাম্বার আয়াত। সূরা আনকাবুতের 45 নাম্বার আয়াতে 9 নাম্বার কারণ জানবো যে নামাজ আমরা কেন পড়ব। যে নামাজ কেন পড়ব? নামাজ পড়ব এজন্য, নামাজ ছোট বড় যত ধরনের অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে কি করে? কথা বলেন না, আপনারা জানেন না এটা নাকি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন বান্দা নিশ্চয় এই নামাজ তানহা মানে নিষেধ করে, আনিল ফাহশা, ফাহশা মানে কবিরা গুনাহ, যত বড় বড় গুনাহ আছে বড় বড় গুনাহ থেকে বান্দাকে বিরত রাখে নামাজ। ছোট ছোট গুনাহ যত, মুনকার মানে ছোট ছোট গুনাহ মানে যেগুলো সগীরা গুনাহ আমরা মনে করি, ছোট বড় সগীরা কবিরা যত ধরনের গুনাহ আছে সব গুনাহ থেকে নামাজ বাধা দেয়। বান্দা নামাজি বান্দা যখন চুরি করতে যাবে, ওই বান্দার নামাজ যদি সঠিকভাবে হয় ওই বান্দাকে চুরি করা থেকে বিরত রাখবে। যেই বান্দা ছিনতাইগিরি করতে যাবে, নামাজি যদি বান্দা হয় ওই বান্দার নামাজ ছিনতাই করা থেকে তাকে বিরত রাখবে। যেই বান্দার জবানে মিথ্যা কথা বলার অভ্যাস, ওই
বান্দা যদি নামাজি হয় তার নামাজ তাকে মিথ্যা কথা থেকে বিরত রাখবে। এর নবীর উম্মতের দায়, যেই বান্দা নামাজ পড়বে জবানে মিথ্যা বলবে, মনে করবেন তার নামাজ হয় নাই। নামাজ হয় নাই এটাই প্রমাণ করবেন, কারণ আল্লাহ যেহেতু বলেছেন নামাজ সব রকমের অন্যায় থেকে তাকে বিরত রাখে। আর যদি নামাজি ব্যক্তি চুরি করে, মনে করবেন তার নামাজ হয় নাই। নামাজি ব্যক্তি যদি অন্যের ক্ষতি করে, মনে করবেন তার নামাজ হয় নাই। নামাজি ব্যক্তি যদি চুরি করে বা ছিনতাই করে বা অন্যের সম্পদ আত্মসাৎ করে বা গীবত করে বা অন্য অন্য অন্যায় করে, মনে করবেন তার নামাজ হয় নাই। নামাজ যে সঠিকভাবে আদায় করবে অবশ্যই ওই নামাজ তাকে বিরত রাখবে। একটা ঘটনা বলবো, ছোট্ট একটা ঘটনা। বাইজিদ বুস্তামির নাম শুনছেন কারা কারা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা হয়েছেন কি কারণে? মায়ের দোয়ার বরকত আছে। কি আছে? মায়ের দোয়ার বরকত। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেখানে নামাজ পড়াইতেছেন বুস্তাম এলাকা, এই বুস্তাম এলাকায় নামাজ পড়াইতেছেন। বাইজিদ বুস্তামির কাছে ওই যুগের মানে বুস্তাম এলাকায় একটা বাজার আছে, ওই বুস্তাম এলাকার বাজারের লোকেরা বাইজিদ বুস্তামির কাছে গিয়ে বলতেছেন, হযরত আপনি তো নামাজ পড়তেছেন কিন্তু আমাদের যুবক সন্তানেরা নষ্ট হয়ে যাইতেছে। কেন? বলে নষ্ট হওয়ার কারণ হলো ওই বাজারের ভিতরে একটা পতিতলার মহিলা পতিতলার আড্ডা করে নিছে, মানে জিনার আড্ডা করে নিছে। এই জিনার আড্ডা বানানোর কারণে আমাদের সন্তানেরা ওখানে গিয়ে জিনা করে তাদের যৌবন আমল সব কিছু নষ্ট করতেছে। অতএব আপনি কিছু করেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এবারে বলেন, তোমরা কি জানো ওই মহিলার ডিমান্ড কত? বলে হ্যাঁ জানি। কত দিরহাম? বলে ওই মহিলার প্রতি যুবকের থেকে 200 দিরহাম নেয়। কয় দিরহাম? ওই যুগের 200 দিরহাম। আর এই যুগে কত টাকা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এবারে জানাইয়া দিলেন, ঠিক আছে তোমরা এবারে চলিয়া যাও। সবাই চলে গেল। পরের দিন এশার নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আর বাড়ির দিকে যায় না। বাড়ির দিকে না যাইয়া বাইজিদ বুস্তামি আবার বুস্তাম এলাকার বাজারের দিকে রওনা। যখন বাইজিদ বুস্তামি ওই বুস্তাম এলাকার বাজারে গিয়া ওই মহিলা, ওই পতিতলার মহিলার ঘরের দরজায় গিয়ে তিনি বসে পড়েছেন। বসে থাকার পরে ওই দিন যতগুলো যুবক আসে এক নজরে দেখে আমাদের এলাকার সবচাইতে বড় আল্লাহওয়ালা বাইজিদ বুস্তামি এখানে বসা। দেখা মাত্রই তারা ওখান থেকে পালায়ন করে, পালাইয়া চলিয়া যায়। আর কেউ এদিকে আসে না। ওই দিন দীর্ঘ রাত হয়ে যায়। রাত হয়ে যায় কিন্তু ওই মহিলার কাছে কোনো কাস্টমার নাই। কাস্টমার না থাকার কারণে মহিলা তার খাদেমাকে পাঠাইয়া বলেন, দেখো অন্য অন্য দিন তো এই সময় কাস্টমারের ভিড় থাকে, আজকে তো কোনো কাস্টমার দেখি না, কারণ কি? যাও ওই খাদেমা ইসা দেখে ঘরের দরজায় একজন আল্লাহওয়ালা বাইজিদ বুস্তামি অপেক্ষা করতেছে, বসে আছে। বাইজিদ বুস্তামিকে দেখে মেয়েটা বলতেছে, আপনি এখানে কি করেন? বলে আমি তো ওনার কাস্টমার। বলে কিভাবে আপনি কাস্টমার? বলে হ্যাঁ আমি কাস্টমার। এবার মহিলাটা ওই মেয়েটা বলতেছে, আপনি কি জানেন তার ডিমান্ড কত? বলে জানি। কত? 200 দিরহাম। 200 দিরহাম আমি নিজেও জোগাড় করে এসেছি। যাও তুমি ভিতরে গিয়ে মহিলাকে বলো। ওই খাদেমাটা গিয়ে ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে বলতেছেন, আপনার কাছে কাস্টমার না আসার কারণ হলো ওই ঘরের দরজায় দেখি এই যুগের বড় আল্লাহওয়ালা বাইজিদ, ওই বাইজিদ এসে আপনার ঘরের দরজায় অপেক্ষামান। তাকে যখন এক নজর যুবকেরা দেখে, যুবকেরা পালাইয়া যায়। আর
আর এখানে আসে না। কি বলে ওই মহিলা বলতেছে সে কি চায়, বলে আপনার নাকি সে কাস্টমার, বলে তাকে ডাক দাও সে আসুক। বাইজিদ বুস্তামিকে আনা হলো। বাইজিদ বুস্তামি এবার মহিলাকে বলতেছে, এই মহিলা তোমার ডিমান্ড তো 200 দিরহাম, আমি যদি তোমাকে 200 দিরহাম দিই তাহলে তুমি কি আমার কথা অনুযায়ী কাজ করবানি? বলে হ্যাঁ, আপনার কথা অনুযায়ী আমি কাজ করব। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 200 দিরহাম মহিলার হাতে তুলে দিলেন। মহিলার হাতে তুলে দেওয়ার পর এবার মহিলাকে বলতেছে, এবার আমার আদেশ অনুযায়ী তোমার কাজ করিতে হবে। মহিলা বলে হ্যাঁ, এখন তো আপনার কথা অনুযায়ী আমার চলতে হবে। বাইজির বলে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এই যেই পোশাক পরিহিত আছে এই পোশাক পাল্টায় আসো, ভালো পোশাক পরে আসো, আমি এই পোশাকে আপনাকে দেখব না। বাইজিদ বুস্তামির কথা অনুযায়ী ওই মহিলা গিয়া পোশাকটা চেঞ্জ করে আসলো, পরিবর্তন করে আসলো। পরিবর্তন করে আসার পরে এবার বাইজিদ বুস্তামি মহিলাকে বলি, তুমি তো আমার কথা অনুযায়ী কাজ করবা, যাও এবার তুমি ওযুর পানি দিয়ে ওযু করে আসো। ওই মহিলা গিয়া ওযু করলেন। ওযু করার পর বাইজিদ বুস্তামি জায়নামাজটা বিছাইয়া দিলেন। জায়নামাজ বিছাইয়া এবার মহিলাকে বলেন, এই নাই জায়নামাজে দাঁড়াইয়া আল্লাহর হুকুম তুমি নামাজ আদায় করো। ওই মহিলা নামাজে দাঁড়াইয়া গেল। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর এবার বাইজিদ বুস্তামি মালিকের দরবারে 2 হাত উঠিয়া উঠিয়া বলতেছে, দয়ার মালিক, আমার দায়িত্ব ছিল তোমার বান্দিকে নামাজের মুসল্লায় পর্যন্ত এনে দেওয়া। আমি তোমার বান্দিকে নামাজের মুসল্লা পর্যন্ত এনে দিলাম। এবার তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর প্রবেশ করার দায়িত্ব আল্লাহ তোমার। ওই মহিলা নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে বাইজিদ বুস্তামির পা ধরে বলতেছেন, আল্লাহর ওলি, আপনি আমাকে এত কৌশল করে এখান থেকে ফিরাবেন জানি না। ও আল্লাহর ওলি বাইজিদ, এখন যদি আপনি আমাকে তওবা না করাইয়া দেন তাহলে তো ওই কিয়ামতের ময়দানে আমার যে ভয়ানক অবস্থা হবে আমি সহ্য করতে পারব না। কেমন হবে কিয়ামতের ময়দানে ভয়ানক অবস্থা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের ময়দানে কেমন ভয়ানক অবস্থা হবে? আম্মা জান বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মায়ার নবী বলেছেন ওই কিয়ামতের ময়দানটা কেমন ভয়ানক হবে, কেমন ভয়ানক হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মায়ার নবী বললেন, এরে আয়েশা, ওই কিয়ামতের ময়দান হবে সিরিয়ার জমিন। ওই সিরিয়ার জমিন আর জমিন থাকবে না। ওই সিরিয়ার জমিন উঁচু নিচু থাকবে না, সমতল ভূমি হয়ে যাবে। আর ওই ময়দানের ভিতরে মানুষগুলো থাকবে কেমন অবস্থায় থাকবে? কারো শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান বলেন, ও পয়গম্বর, আর রিজাল ওয়ান নিসাউ জামিআ, ও পয়গম্বর গো, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উলঙ্গ অবস্থায় থাকবে আমরাও কি উলঙ্গ অবস্থায় থাকবো না? আম্মা জানকে মায়ার নবী বলেন, তোমরাও ওই কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান তখন বলেন, আমাদের কি লজ্জা লাগবে না? মানুষ কি আমাদের দিকে নজর করে তাকাবে না? আমরাও কি অন্য পুরুষের দিকে তাকাবো না?
মায়ার নবী বলতেছেন, এরে আয়েশা তুমি তাকানোর চিন্তা ভাবনা করতেছো। আল্লাহর নবী বলেন, আল-আমরু আশাদ্দু মিন আইয়াহুম্মাহুম যালিক। এরে আয়েশা তুমি কি জানো ওই হাসরের ময়দানটা কত ভয়ানক হবে? ওই ভয়ানকের কারণে মানুষগুলো হা করে উপর দিকে তাকাবে। ওই মানুষগুলো ভয়ানকের কারণে নিচের দিকে তাকানোর মতো সাহস পাবে না। কেন সাহস পাবে না? আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন, ইয়ারকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ ওয়া ইয়ালজিমুহুম হাত্তা ইয়াবলুগা উযুনাহুম। আল্লাহর নবী বলেন, ওই সময় মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর সাহস পাবে না। কেন? কারণ ওই সূর্যটা, যে সূর্যটা আমাদেরকে আজকে তাপ দেয়, ওই সূর্যের একটা মুখের পিঠের মাধ্যমে আমাদেরকে তাপ দেয়। এরপরেও তো চৈত মাসে যখন রোদ ওঠে আমরা তাপ সহ্য করতে পারি না, তার তাপমাত্রা এত প্রখর হয়ে যায়। গাছের নিচে আশ্রয় গ্রহণ করা লাগে, বাড়ির নিচে আশ্রয় গ্রহণ করা লাগে। এর নবীর উম্মতির দল, আল্লাহ ওই কিয়ামতের ময়দানে সূর্যটাকে মানুষের মাথা থেকে এক হাত উপরে উঠাইয়া দিবেন। উঠিয়ে দেওয়ার পর আল্লাহ সূর্যের 12টা মুখ জমিনের দিকে দিবে, মানুষের মাথার দিকে দিবে। মাথার দিকে দেওয়ার পরে আল্লাহ সূর্যকে বলবি, রে সূর্য তোমার যত তাপমাত্রা আছে তুমি তোমার তাপমাত্রা ছেড়ে দাও। সূর্য তার যত তাপমাত্রা আছে সূর্যের সমস্ত তাপমাত্রা গুলো ছেড়ে দিবে। সূর্যের তাপের কারণে ওই হাসরের ময়দান, সিরিয়ার জমিন, ওই সিরিয়ার জমিন আর মাটির জমিন থাকবে না। বরং ওই সূর্যের তাপের কারণে ওই সিরিয়ার জমিনের মাটিটা পুড়তে 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 তামা হয়ে যাবে। তামা হয়ে যাওয়ার পরে পুড়তে পুড়তে যখন তামা হয়ে যাবে, আর তামা হয়ে যাওয়ার পর ওই সূর্যের তাপ আর দ্বিতীয়ত ওই মাটির তাপ, দুই তাপের মাঝখানে মানুষ দাঁড়াইয়া থাকবে। মানুষগুলো ওই দুই তাপের কারণে মানুষের মাথার কিলোগুলো টাস টাস করে ফুটতে থাকবে। মানুষের শরীর থেকে ঘামগুলো বাহির হবে, বাহির হইয়া ওই ব্যক্তির ঘামগুলো নবী বলেন 70 গজ পর্যন্ত ছড়াইয়া যাবে। ছড়াইয়া যখন যাবে উপরের দিকে কতটুক পরিমাণ উঠবে? রাসূল বলেন, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে মাজা পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত। আবার কোন ব্যক্তির ঘামের ভিতরে হাবুডুবু খাবে, ওই ঘামগুলো কিন্তু ঠান্ডা হবে না। সূর্যের তাপের কারণে ভাতের মার যেমন টকবক করে এরকম উত্তপ্ত হবে, ওই ঘামগুলো এরকম টকবক করতে থাকবে। ওই হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়াইয়া থাকবে। সবাই ওই মানুষগুলো শুধু